আলহামদুলিল্লাহ ভিসা সাবমিশনের 10 দিনের মধ্যে নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আমি হাতে পেয়েছি। অনেকে চিন্তা করে থাকে নিউজিল্যান্ডে একবারে যে টিউশন ফিটা দিতে হচ্ছে, এটা অনেকে চিন্তা করে যে আমি কেন একবারে দিব, আমি ভেঙে ভেঙে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি একটু চিন্তা করে থাকেন যে আমি ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউকেতে যাবেন যখন, তখন ফুল টিউশন ফিটা কত আসতেছে। ধরেন আপনার ফুল টিউশন ফি যদি বাংলাদেশি টাকায় 30 লক্ষ এসে থাকে, আপনি হাফ দিয়ে যাচ্ছেন, হাফ কিন্তু আপনাকে যেয়ে দিতে হচ্ছে। আর আপনি যখন নিউজিল্যান্ডে ফুল দিয়ে যাচ্ছেন, তখন আপনি স্টুডেন্ট অবস্থায়, পড়া অবস্থায় কিন্তু আপনার মাথার উপরে কোনো চাপ আসতেছে না যে আমাকে টিউশন ফি দিতে হবে বা আদার্স যে ফ্যাসিলিটি আপনি নিতে পারতেছেন ইউনিভার্সিটি থেকে, সেটা কিন্তু আপনার সেই চাপটা নেই। তো আপনি যখন নিউজিল্যান্ডে যাচ্ছেন, আমরা অনেকে চিন্তা করে থাকি যে আমি ওখানে গিয়ে জব করে টিউশন ফিটা পেড করব। বাট আপনি যখন নিউজিল্যান্ডে যাচ্ছেন, তখন আপনি জব করে সেই টাকাগুলো কিন্তু সেভ করতে পারতেছেন। সেম ওয়েতে আপনি সেটা আপনার অন্য কান্ট্রিতে পে করতে হতো। তো সব মিলে আপনার যখন আপনি পড়া অবস্থায় যদি আপনি কম ইনকামও আসে, আপনি সেখানে সার্ভাইভ করে আপনি লেখাপড়া কমপ্লিট করতে পারতেছেন এবং এরপরে পিএসডাব্লিউতে আপনি ভালো অপরচুনিটি পাবেন যদি আপনি ভালো সিজিপিএ পান। বাট আপনি যখন একটা কান্ট্রিতে হাফ টিউশন ফি দিয়ে যাচ্ছেন, তখন আপনার মাথার উপরে টিউশন ফি দেওয়ার যে চাপ, তখন আপনি রেজাল্টও খারাপ করতে পারেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় নিউজিল্যান্ডে ফুল টিউশন ফি দিয়ে যাওয়াটা বেটার। আর শুধু নিউজিল্যান্ডে না, আপনি যেখানে কেন না যান, ফুল টিউশন ফি দিয়ে গেলে আপনার মাথার উপর থেকে একটা চাপ কমে যাচ্ছে এবং আপনি সেখানে গিয়ে স্মুথলি লেখাপড়া করতে পারতেছেন, আপনার ক্যারিয়ারটাকে আরও উন্নতভাবে গঠন করতে পারতেছেন। তো সব কিছু মিলে নিউজিল্যান্ডকে আপনি চয়েস করতে পারেন। ধন্যবাদ।